আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, চলে আসলাম তোমাদের জন্য রাজশাহী বোর্ড 25 সালে আসা আইসিটি প্রশ্নের সমাধান ক্লাস নিয়ে। ক্লাসটি সবাই মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তুমি পুরো ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। আর যদিও না বুঝো আমি তোমাকে আবারও বুঝিয়ে দেবো যতক্ষণ অবধি ক্লিয়ার না হবে। তো দেখো, এখানে বলা হয়েছে অয়ন ফলের দোকান থেকে 3A টাকার আপেল এবং এত টাকার কমলা কিনলো। 3A মানে হচ্ছে তোমার এটা কোথায় আছে, কোন সংখ্যা পদ্ধতি বলো তো? হেক্সাডেসিমালে আছে। আর এই যে মানে 5-7 যেটা আছে এটা হচ্ছে অক্টালে আছে, তাই না? এবার গ নাম্বার যেটা আসছে ভাইয়া, খুবই সহজ কোশ্চেন করছে এখানে, আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত। তো এই দুইটাকে বাইনারিতে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? তো আমরা এটাকে বাইনারি বানাবো। তো দেখো, তোমাদের বলছিলাম এটা কোথায় আছে দেখো তো। হেক্সাডেসিমালে আছে, 16তে আছে। 16-এর সাথে বাইনারির সম্পর্ক কত? বাইনারির সম্পর্ক হচ্ছে 4 বিটের ভাইয়া। তো 4 বিটের জন্য আমরা কি করবো বলো তো? এখানে তুমি এবার লিখে নিবা 1 2 4 8। এগুলা কিন্তু আমরা বেসিক ক্লাসেও পড়াইছি, তোমাদের আবারও পড়াচ্ছি। যদি তুমি বেসিক থেকে আইসিটিটা শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে বলবা। তো ফার্স্ট এখানে লেখা আছে এ। হেক্সাডেসিমালে এ মানে কত হয়? এ মানে হয় 10। তুমি এখন বলো এই সিরিজ থেকে কোন কোন সংখ্যা মিলে 10 হবে, বলতে পারবা? যদি আমরা 8 আর 2 যোগ করি, দেখো 8 আর যদি 2 যোগ করি তাহলে কত হবে? 10 হবে। তার মানে 1010, এটাই হচ্ছে আমাদের কত হবে? বাইনারি মান। তার মানে ভাইয়া এখানে এর বাইনারি মান হচ্ছে 1010। তো আমরা কিন্তু এ এর বাইনারি মান লিখে ফেলছি, এবার 3 এর বাইনারি মান লিখতে হবে। তুমি বলো এবার কোন দুইটা সংখ্যা মিলে 3 হয়? এই সিরিজ থেকে কোন দুইটা 3 মিলে সংখ্যা হয়? 2 এবং 1 যোগ করলে 3 হয়, তো 2 এবং 1। 2 এবং 1 যোগ করলে 3 হয়, বাকি দুই ঘরে তোমাকে শূন্য দিতে হবে, 4 বিটেই কিন্তু লিখতে হবে। তার মানে যেটা হইলো ভাইয়া 1100। তো এটাই হচ্ছে তোমার বাইনারি। তো আমি এখন জাস্ট এই সামনের শূন্য তো লিখতে হয় না, মানে সামনের শূন্য বাদ দিয়ে লিখে দিবা। এটা হচ্ছে অক্টালে আসলো তোমার, মানে বাইনারিতে আসলো। এবার তুমি 111010, এটাই হচ্ছে তোমার বাইনারি মান। তো দেখো, আমরা সুন্দর করে ফার্স্টে কি করলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসলাম। আর আমার বিশ্বাস তোমরা সবাই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে পারো, পারো কিনা বলো? তো এরপরে দেখো, আরো একটা কোশ্চেন এখানে দেয়া আছে, যেটা হচ্ছে কমলার দাম আছে। একটা আপেলের দামকে আমরা বাইনারি করছি, এবার কমলার দাম আছে, এটা হচ্ছে অক্টালে আছে। তো অক্টাল থেকে বাইনারিতে আসার জন্য কয় বিট নিতে হবে? 1 2 4, মানে 3 বিটে সাজাবা, ঠিক আছে? 3 বিটে সাজাবা। প্রথম আছে 7। তো তুমি দেখো তো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়? 4 2 1, এই তিনটা যোগ করলে হয় 7। তার মানে 7-এর বাইনারিটা আমরা কি লিখতে পারি? এভাবে লিখে দেবো 1 1 1। 5 আছে, দেখো 5-এর বাইনারি কত হবে? এখানে কোনটা কোনটা যোগ করলে 5 হবে? 4 আর 1 যোগ করলে 5 হবে। যে সংখ্যাগুলো যোগ করবো তার নিচে লিখবো 1। দেখো 4 আর 1 যোগ করে হয়েছে না? তো 4-এর নিচে 1, 1-এর নিচে 1, আর এখানে শূন্য, যেটা যোগ করে নি সেটা লিখবো শূন্য। তার মানে আমার এই 5-এর যেটা বাইনারি হলো 101। তো ফাইনালি যেটা হয়েছে এটা হচ্ছে অক্টালে পাইলাম আমরা। তো আমাদের এখানে মানে বাইনারিতে পাইলাম। তো বাইনারিতে হচ্ছে এটাই হলো আমাদের বাইনারি মান। তো দুইটাকেই আমরা দেখো বাইনারিতে নিয়ে আসছি, বুঝতে পারছো? 3 কে বাইনারিতে আনছি, 5-7টা মানে 58টাকে বাইনারিতে নিয়ে 57টাকে বাইনারিতে নিয়ে চলে আসছি। এবার তোমাকে যেটা করতে হবে, বাইনারি যোগ করতে হবে। আমি তোমাদের কিন্তু একদমই বেসিক ক্লাসগুলোতে বাইনারি যোগ শিখাইছিলাম। আশা করি তোমরা সবাই বাইনারি যোগ বুঝো। আর যারা বাইনারি যোগ বুঝো না ভাইয়া, তারা দয়া করে আমাকে একটু বললো যে ভাই আমি বুঝি না, তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে বাইনারি যোগটা একদম ক্লিয়ারলি শিখাই দিব। এখন তুমি জাস্ট এই দুইটাকে যোগ করে দিবা। এখন যারা আমার রেগুলার স্টুডেন্ট তারা তো ক্লাস করছো, তোমাদের কাজ হচ্ছে দুইটাকে বাইনারি যোগ করে আমাকে বাড়ির কাজটা জমা দেওয়া। দেখো আমি বেশিরভাগ ক্লাস থেকে কিন্তু তোমাকে বাড়ির কাজগুলো দিচ্ছি। আর বাড়ির কাজগুলো তোমার হচ্ছে জমা দিবা কোথায়? হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভাই যারা ক্লাস করতেছো বাড়ির কাজগুলো জমা দিও, ঠিক আছে? বাড়ির কাজগুলো কিন্তু জমা দিতে হবে এখানে। আর যারা তোমরা এই যে বাইনারি যোগ পারো না, তারা কি করবা? তারা আমাকে এই হোয়াটসঅ্যাপে বলে যে স্যার আমি বাইনারি যোগ পারি না, তোমাকে বাইনারি যোগ নিয়ে আমি যে স্পেশাল ক্লাসটা বানানো আছে সেটা তোমাকে দিয়ে দিব। আশা করি তুমি বাইনারি যোগটা একদম পানির মতো সহজে করতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? আশা করি পারবা। ঘ নাম্বারটা আছে হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য। এটা অলরেডি ক্লাসের মধ্যে ভিডিও দেয়া আছে। তুমি এই দুইটা সংখ্যার যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবা। কিভাবে করবা বলে দিচ্ছি আমি। ফার্স্টে হচ্ছে তুমি এই দুটাকে দশমিকে নিয়ে যাবা ভাইয়া। দশমিকে নিয়ে গেলে তোমার জন্য সহজ হবে। তুমি চাইলে অন্য অন্য নিয়মে করতে পারো। তো যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার নিয়ম হচ্ছে গুণ করে যাইতে হবে। তো এখানে তুমি যেটা করবে, এটা
ধরো এখান থেকে আমরা দশমিকে যাব, তো তুমি যেটা করবা 16 দ্বারা 3 রে গুণ করে দিবা, 16 গুণন 3 প্লাস 16 গুণন a। এবার আমরা পাওয়ার দিয়ে দেবো। আমরা এখানে দেখবো টোটাল দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে না, দুইটা সংখ্যা থাকলে তুমি মানে ফার্স্টে যে সংখ্যাটা আছে এটা তো ফার্স্টে আছে, এর সাথে ফার্স্টে যে সংখ্যাটা আছে এটার উপরে দিবা 0, তারপরে দিবা 1, মানে এদিকে যত সংখ্যা থাকবে সিরিয়ালি পাওয়ারগুলো বসাবা 0 1 2 3 4 এভাবে আর কি। তো 16-র উপরে ও যদি পাওয়ার 1 থাকে তো 16ই তো হবে, তো গুণ করলে কত হবে, 3 × 48 প্লাস 16-র উপরে 0 মানে 1, যে কোনো সংখ্যার উপরে 0 মানে 1, তাহলে 1 দ্বারা যদি তুমি এখানে এর গুণ করি মানে 10, তাহলে দশকে 10 হবে। তো ফাইনালি যেটা হবে এখানে 48 × 10 = 58, এটাই আমাদের হচ্ছে দশমিক মান। তো এখানে হচ্ছে 58 পেলাম আমরা, আরেকটা আছে কত দেখো তো 57, এটা তুমি সেম ভাবে দশমিকে নিয়ে যাবে আগে, হ্যাঁ। তো এখানে তুমি যদি দশমিকে যাইতে চাও এখান থেকে তুমি দশমিকে যাবা, দশমিক তুমি জানো না, তাহলে এটাও গুণ করতে হবে, যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সময় গুণ করে যাইতে হয়। কি করবা ভাইয়া, 5 কে তুমি 8 দ্বারা গুণ করবা, যোগ 5 কে তুমি 7 দ্বারা গুণ করবা, 5 কে তুমি 8 দ্বারা গুণ করবা, আবার 7 কেও 8 দ্বারা গুণ করবা, মানে 8 দ্বারা গুণ করতে হবে, দুইটাকে 8 দ্বারা গুণ করতে হবে, 5 কে 8 দ্বারা গুণ করবা, আবার 7 কে 8 দ্বারা গুণ করে দিবা। এবার পাওয়ার দিবা 0 1 আগের মতোই। তো 8 এর উপর পাওয়ার 1 মানে তো 8ই হচ্ছে, তার মানে 5 × 8 = 40, প্লাস এখানে 8 এর উপরে 0 মানে 1, যে কোনো সংখ্যার উপরে 0 মানে 1, 1 এর সাথে 7 গুণ করলে 7 ওকে 7, সব মিলিয়ে হলো তোমার 47, এটা দশমিকে। এখন আমরা দেখো কি পাইছি, 58 এবং 47 পাইছি। এবার আমাদের কি করতে হবে, এই দুইটা সংখ্যার পরিপূরক করতে হবে যোগের মাধ্যমে। তো যোগের মাধ্যমে পার্থক্য বের করতে হলে ছোট সংখ্যাটার পরিপূরক করতে হবে। তুমি ফার্স্টে এখানে 58-র বাইনারি লিখবা, তারপরে 47-এর বাইনারি লিখবা, তারপরে 47-এর 1-এর পরিপূরক করবা, তারপরে 2-এর পরিপূরক করবা, যে মান পাবা সেই মানের সাথে 58-র যে বাইনারি মান পাবে সেই মানটাকে যোগ করে দিবা, তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি এটা করাই নাই, কারণ আমি অলরেডি ক্লাসে এটা তোমাদের শিখাইছি। তোমরা সেই ভিডিওটা দেখে নিলেই কিন্তু করতে পারবা। আর ভাইয়া যারা ক্লাসটা দেখতেছো দয়া করে বাড়ির কাজগুলো জমা দিও, তোমার তাতে লাভ হবে। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও।